সালাম আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গাইস, আপনারা আপনাদের যে বড় ফাইলগুলা অনেকেই আছেন যারা কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারে ট্রান্সফার করার জন্য একটা থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে। কিন্তু অনেকেই জানে না যে তাদের মোবাইল ফোনে এবং তাদের ডেস্কটপ উইন্ডোজে আগে থেকেই একটা সেটিংস করা থাকে যেভাবে আপনারা আপনাদের ফাইলগুলা মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। এবং এই প্রসেসটা একদম সোজা। আপনারা যখন এক ড্রাইভ থেকে মানে আপনার এই কম্পিউটারে যে ড্রাইভগুলো থাকে, মানে অনেকের কম্পিউটারে ২-৩ টা ড্রাইভ থাকে, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ। আপনারা যখন একটা ফাইল আরেকটা ড্রাইভে মানে আপনাদের সি ড্রাইভের ফাইলগুলা যখন আপনাদের ডি ড্রাইভে নিয়ে যান, তখন আপনাদের সেটা কপি করে নিয়ে যেতে হয়। এই সেম প্রসেসেই আমরা মোবাইলের ফাইলগুলা কম্পিউটারে ট্রান্সফার করব এবং কম্পিউটারের ফাইলগুলা মোবাইলে ট্রান্সফার করব। তাহলে হোয়াট আর আমি ওয়েটিং ফর? লেটস বিগিন আওয়ার শো। তাহলে গাইস আমরা কম্পিউটার স্ক্রিনে এসে পড়েছি। এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফাইলটাকে এখানে ট্রান্সফার করবেন। তাহলে গাইস আপনারা সর্বপ্রথম আপনাদের ফাইলসে চলে যাবেন কম্পিউটারের। কম্পিউটার ফাইলসে যাওয়ার পর এটা যেমনটা আছে সেরকমই রাখবেন। তারপর আপনাদের ফোনে চলে যাবেন। ফোনে যাওয়ার পর এখানে আপনাদের যে ফাইল ম্যানেজারটা থাকবে, আপনাদের প্রত্যেকজনের মোবাইলে একটা ফাইল ম্যানেজার আছে। এখানে ফাইল ম্যানেজারটা ক্লিক করে রাখবেন। ক্লিক করার পর এখানে এই পাশে যে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফাইল ট্রান্সফার যে অপশনটা আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমার একটা অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটা আরকি এই Realme ফোনের জন্যই। আপনাদের যদি অন্য ফোন হয় আপনাদের অন্যরকম শো করবে, কিন্তু এই প্রসেসটা সেম। আপনারা ফাইল ম্যানেজারে যাবেন, 3 ডট এখানে ক্লিক করবেন। তারপর ট্রান্সফার ফাইলে ক্লিক করলেই আপনাদের এরকম একটা অপশন আসবে। এখানে আমি 3 ডটে ক্লিক করছি। 3 ডটে ক্লিক করার পর এই যে শেয়ার টু পিসি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা শো করছে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে আপনাদের ফাইল ট্রান্সফারের সময় আপনাদের এই ওয়াইফাই এক ওয়াইফাইতে কানেক্ট থাকতে হবে। পিসি এবং মোবাইল একদম একই ওয়াইফাইতে কানেক্ট থাকতে হবে। কিন্তু আপনারা এটা আপনারা এটা কেবলের সাহায্যেও ট্রান্সফার করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে গাইস আমি এখানে স্টার্ট এ ক্লিক করব। স্টার্ট এ ক্লিক করব, এখানে ২ টো অপশন চলে আসছে। এখানে নিচেরটা মানে পাসওয়ার্ড দেওয়া যাবে, কিন্তু আমি পাসওয়ার্ড দিতে চাই না। আমি ডাইরেক্ট ট্রান্সফার করতে চাই। এখানে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা আইপি অ্যাড্রেস শো করছে। এই আইপি অ্যাড্রেসটাই আমাকে এখানে দিতে হবে। আমি তাহলে আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দেব। ব্যাস। ব্যাস, তাহলে এই যে আইপি অ্যাড্রেসটা আপনারা কোন জায়গায় নোট করে নিবেন বা মোবাইলটা দেখে আপনারা এই জায়গাটায় এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এই যে নিচে আমার আইপি অ্যাড্রেসটা শো করছে। আপনাদের নাও হতে পারে, আপনারা এন্টারে ক্লিক করে দিলেই হবে। আমি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আমার ফোল্ডারের সমস্ত ফাইল এখানে এসে পড়েছে। এখন আমি সাপোজ অ্যা মিউজিকের ভিতরে যাই। মিউজিকের ভিতরে থাম্বনেইলস নামে এই ফাইলটা আছে। এই ফাইলটা আমি আমার ডেস্কটপে আনতে চাই। তাহলে ডেস্কটপে এই ফাইলটা আমি এখানে আনতে চাই। সাপোজ আমি এটা ডেস্কটপে আনতে চাই। এখন যদি আমি ডেস্কটপে যাই, দেখতে পাচ্ছেন আমার ফটো ফাইলটা কিন্তু এসে পড়েছে। ফটো ফাইলটা কিন্তু এসে পড়েছে। আর এখন যদি আমি আমার কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে চাই, তাহলে কি করবেন? তাহলে আপনারা কিছুই করবেন না। জাস্ট আপনার যে সেম আরেকটা খুলে নিবেন, মানে উম করে নিবেন, আরেকটা ফাইল খুলে নিবেন। যারা Windows 11 ইউজার তারা কিন্তু এই জায়গায় ক্লিক করলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে একদম Chrome এর মতো। কিন্তু যারা Windows 10 ইউজার তারা আলাদা করে আরেকটা ফাইল এখানে ক্লিক করে ওপেন করে নিবেন। ওপেন করার পর এখানে আপনারা ওই সেম আইপি অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এই যে আমার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ফাইল আনবো। তাইলে আমরা এখান থেকে সাপোজ আ স্ক্রিনশটস এর মধ্যে যাই। এখানে আমার একটা স্ক্রিনশট আছে। এই স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে আসবো। আপনারা এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি জায়গায় ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু এখানে এসে পড়েছে। এখন এই ফাইলটা আমার মোবাইল ফোনেও এসে পড়েছে। আমি
দেখাচ্ছি। তাহলে আমি এখানে স্টপে ক্লিক করে দেব। স্টপে ক্লিক করার পর আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব। আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। আমি এখানে স্টোরেজে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এই স্ক্রিনশটটা এসে পড়েছে। দেখতে পাচ্ছেন? আমি কিন্তু ফোনে আমার স্ক্রিনশটটা এনে ফেলেছি। এভাবেই আপনারা আপনাদের ফাইলগুলা মানে বড় ফাইলগুলা এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারবেন। একদম ইজি মেথড আপনাদের মোবাইল ফোনেই ইনবিল্ট থাকে। আপনারা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করেন না। তাতে অসুবিধাও হতে পারে আবার অনেকটাই সুবিধাও আছে। এখন তাহলে গ্যাস আপনারা ভিডিওটা দেখতে বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফাইলগুলা ট্রান্সফার করবেন একদম ইজি ওয়েতে। তাহলে গাইস আমার ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় আরো নতুন কিছু করার জন্য এবং আপনাদের জন্য আরো নতুন কিছু আনার জন্য। তাহলে আল্লাহ হাফেজ।